মৌতু আসিন কুল্লু নাসিন শারবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন ইহা হম সব মুসাফির হায় কবর আখির ঠিকানা कोई आगे रवाना हो कोई पीछे रवाना বলে তুমি যেই হও না কেন মৌতের শরবত তোমাকে পান করতেই হবে, কিন্তু কোন সময় কোন জায়গা কি অবস্থা এটা আমাদের থেকে মুখফি আছে, গোপন আছে। কথা কোন ঠিক কিনা? কোন সময় কোন জায়গাটা আমাদের থেকে গোপন আছে। সর্বধর্মাবলম্বী মানুষগুলো এই মৃত্যুকে অস্বীকার করে না। মুসলমান তো কোনো সুযোগ নাই বলে প্রমাণ কোরআনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যক্ত করেছেন। সুতরাং অস্বীকার কোনো স্কোপ নাই। এজন্য যেহেতু ক্ষণ আমাদের জানা নাই, অল টাইম আমাদের মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? অল টাইম যে আমার মৃত্যু এখনই চলে আসবে, ব্যাস আমি প্রস্তুত। কারণ সময় জানা নাই, বাঁচারও কোনো কায়দা নেই, টাইমও জানা নাই, আবার মৃত্যু থেকে পালায়ে যাওয়ার মতো কোনো কি নাই, জায়গা আসেনি। কথা কোন আছে যে অমুক জায়গা গেলে মৃত্যু আমারে ধরতে পারবে না, এরকম কোনো জায়গা আসেনি? কোনো জায়গা নাই। বলে যেখানেই যাও ওখানেই মৃত্যু হাজির হয়ে যাবে। এজন্য বড় সাবধানতা অবলম্বন করে দুনিয়ার জিন্দেগি চালাইতে হবে, যে আমার দ্বারে কখন মালাকুল মউত চলে আসে সেখানে আমাকে চলে যাইতে হবে। মালাকুল মউতের হাতে ধরা আমাকে দিতেই হবে, কোনো সুযোগ নাই। সুতরাং যেই বাহাদুরি আর ক্ষমতা, আর দলের ক্ষমতা হোক, টাকার ক্ষমতা হোক, আর বংশের ক্ষমতা হোক, বলে যত ক্ষমতাশীল মানুষ হোক না কেন মরার পরে সবারই এক জায়গা যাইতে হবে। কথা কান ঠিক কিনা? তিনটা কাফন বুকে জড়াইতে হবে। সুতরাং বাহাদুরি করে কোনো লাভ নাই, পালানোরও কোনো জায়গা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে উপার পৌঁছতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না। নদীর পার ভাঙ্গে ওপার জোরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উলামায়ে কিরামকে বড় একটা দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ইউনযিরু কওমাহুম, এ উলামায়ে কিরামের দল, আমার গোটা বান্দা বান্দীদের কাছে 5 বিষয়ের ভয় দেখাও। কয় বিষয়ের? 5টা বিষয়ের আলোচনা করো। 5 বিষয় সম্পর্কে আমার বান্দা বান্দীকে সতর্ক করে দাও হে আলেম। এই সতর্কবাণী করার হুকুম দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে আলেমগণ, 5টা বিষয়ের আলোচনা জাতির সামনে বেশি বেশি করো।
বলে 5 বিষয় বড় 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 ভয়ানক জায়গা, এই 5টা বিষয়ের আলোচনা তুমি জাতির সামনে বেশি বেশি করো। কারণ আমরা যারা দুনিয়াতে আসছি আল্লাহ তাআলার বান্দা হিসেবে, মুসলমান না, খ্রিস্টান না, হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, ওরে বেঈমান না সারা বুঝি না, যারা আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলে 5টা ঘাটি তোমাকে অতিক্রম করতে হবে। জোরে কোন কয় ঘাটি? কয় ঘাটি? তুমি নারুয়ার মুসলমান হও, আর মধুপুরের মুসলমান হও, আর বিলধানুর মুসলমান হও, যেই জায়গার মানুষ তুমি হও, তোমাকে 5টা ঘাটি পাড়ি দিতে হবে। বলে প্রথম ঘাটির নাম বলে দুনিয়ার জিন্দেগি থেকে পরকালের জিন্দেগি ঢুকার বড় একটা গেট, যেই গেটের নাম হলো মালাকুল মউত। এই মৃত্যুটার মাধ্যমেই তোমার এই দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগি শুরু হতে হবে। কথা কান ঠিক কিনা? এই 5টা ঘাটি বড় ভয়ানক রে ভাই। আজকে এই ঘাটি সম্পর্কে আমাদের কোনো ফিকির নাই। দুনিয়ায় আসার পরে কত ফিকির আমাদের ভিতরে জুড়ে মিলে বসে গেল, কিন্তু চোখের সামনে কত ভাইকে দেখলাম আল্লাহর বান্দা কত বাহাদুরি করলো, অন্যায় ভাবে কত মানুষকে মারলো, অন্যায় ভাবে কত রাজনীতি করলো, অন্যায় ভাবে ক্ষমতার চেয়ার টিকিয়ে ধরে রাখলো। কিন্তু আল্লাহর বান্দা একদিন এমন হয়ে গেল, আল্লাহর বান্দা বাড়ি ঘর ফেলাইয়া, চাকরি ফেলাইয়া, সুন্দর স্ত্রী ফেলাইয়া, বিবি ফেলাইয়া, ছেলে মেয়ে ফেলাইয়া, আল্লাহর বান্দা 3টা কাফন নিয়ে চিরতরের জন্য রওনা হয়ে গেল। কথা কান ঠিক কিনা? এরে নবীর আশিক, আল্লাহ কয় দুনিয়ার মানুষ বান্দা বান্দিকে সতর্ক কর, বড় 5 ঘাটি বড় ভয়ানক জায়গা। এই 5 ঘাটির প্রথম ঘাটি হলো যখন তোমার আমার চিরজীবনের জন্য তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে। আগেই বলেছি এই মৃত্যুটাকে কোন শ্রেণীর মানুষ অস্বীকার করে না, সবাই বিশ্বাস করে। হ্যাঁ, এই দুনিয়ায় একদিন আসছি আবার চলে যাব, কেউ আমাকে ধরে রাখতে পারবে না। মরাটা আমাদের স্বাভাবিক, কিন্তু বুঝার বিষয় হলো তুমি আমি দুনিয়ায় আসছি, কিন্তু বিদায় বেলা কি হালাত হবে আমার, বিদায় বেলা তোমার আমার কি হালাত, কেমন সফর তোমার আমার হবে। এই সফর নিয়ে আমাদের কোনো টেনশন নাই রে ভাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষ যারা প্রকৃত আকলমান বান্দা, যারা জ্ঞানী বান্দা, তারা অল টাইম মৃত্যুর ফিকির করে। আমার পয়গম্বর বলেন কাফা বিল মাউতি ওয়াইদান, বড় মউতের ফিকির হলো সবচাইতে বড় ওয়াজ। কারণ এই ফিকিরটা দিলে পয়দা করলে, দিলের ভিতরে জল্পনা কল্পনা করলে দুনিয়ার থেকে, দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে মনটা ফিরে যায়। কথা কান ঠিক কিনা? বলে এই ফিকিরটা করলে দুনিয়ার থেকে মনটা ফিরে যায়। পয়গম্বর বলেছেন ওই মৃত্যুর ফিকির করো, ওই মৃত্যুর চিন্তা করো। বলে যেই মৃত্যু তোমায় দুনিয়ার সমস্ত ভোগ বিলাসিতা থেকে বিরত রাখে, যেই চিন্তায় দুনিয়ার কোনো ভোগ বিলাসিতা ভালো লাগে না, একমাত্র বান্দাগুলো আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইয়া, আল্লাহর পাগল হইয়া দুনিয়াতে ঘুরবে। ঠিক কিনা জোরে কও? ওই মৃত্যুর ফিকির করো। অনেক বান্দার চোখে পানি আসে না, কিন্তু আল্লাহর বান্দা যখন একটা মৃত্যু বাড়িতে চলে যায়, এ কলিজার টুকরা ভাই, বৃদ্ধ বাবা জানেরা,
এই চোখ দিয়া তুমি কত মানুষের মৌতের খবর দেখলা, এই চোখ দিয়া কত মানুষের চিরবিদায় নিয়ে তুমি দেখলা। কি একটা সফর তোমার আমার সামনে রে ভাই, এই সফর থেকে তুমি আমি কেউ খালি না। কি জুগার আছে তোমার, কি জুগার আছে আমার। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো। বাদশাহ হারুন আর রশিদের জামানায় এক মাজনুন ছিল, বাহলুল নামে এক পাগল। আসলে জমিনে কিছু মানুষকে আমরা পাগল বলি, এরা আসলে পাগল না, এরাই প্রকৃত আল্লাহ পাকের মাহবুব বান্দা। কথা কন ঠিক কিনা? এদেরকে পাগল বলা সমীচীন নয়। তো বাদশাহ হারুন আর রশিদ এই বাহলুলকে অত্যন্ত মোহাব্বত করত, আবার বলতো তোমার মতো নির্বোধ আর কেউ নেই। যেহেতু দেখতে পাগলের মতো থাকতো, দুনিয়ার চাল চলন, দুনিয়ার ফ্যাশন, দুনিয়ার সমস্ত চাকচিক্যময় তার ভিতরে ছিল না। তো বাদশাহ হারুন আর রশিদ একদিন বাহলুলকে ডাক দিয়া বলে, বাহলুল, এই যে আমার হাতে যে তুমি একটা থলি দেখতেছো, এই থলিটা আমি তোমারে দিয়া দিলাম এবং তোমাকে আমি একটা ওসিয়াত করে গেলাম, তোমার চাইতে বড় নির্বোধ আর বোকা যদি তুমি কাউকে পাও, তাহলে তুমি এই থলিটা তুমি তারে উপহার দিয়া দিও আমার পক্ষ থেকে। বাহলুল বলল, আচ্ছা ঠিক আছে। কিছুদিন পরে বাহলুল সংবাদ শুনতে পাইল যে বাদশাহ খুব অসুস্থ, ডাক্তারের চিকিৎসায় তার কোনো কাজ হচ্ছে না। এবার বাহলুল রওনা হয়ে গেল বাদশার দরবারে, কারণ বাদশার দরবারে বাহলুলের জন্য দরজা অল টাইম খোলা। বাহলুল বাদশার দরবারে চলে গেলে যাইয়া দেখে বাদশাহ নামদার শুয়া। বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ নামদার ব্যাপার কি, কি হালাত? বাহলুলকে দেখিয়া বাদশাহ হারুন আর রশিদ চোখের পানি ছাড়িয়া দিয়া কান্না আরম্ভ করে দিলেন আর বললেন, রে বাহলুল, আমার টাইম শেষ, লম্বা সফরে রওনা দিতে হবে। কি সফর? কথা কন না কেন আপনারা? লম্বা সফর। এ সফর আমাদের সামনে আসেনি? সবাই কন আসেনি? বাহলুল বলে, বাদশাহ নামদার কেমন সফর? লম্বা সফর। বলে, ও বাদশাহ নামদার, লম্বা সফর কয়দিনকার সফর বলেন? বলে, বাহলুল রে, এই সফরটা সেই সফর না, এইটার কোনো টাইম মেনটেন নাই। এই সফর একদিন শুরু হয়ে গেলে রে বাহলুল, এই সফরের আর শেষ হবে না। বাহলুল বলে, তাহলে বলেন, আপনার সফর তো দীর্ঘ সময়, কোনো টাইম টুইম নির্ধারণ নাই। বলেন, আপনি এই যে লম্বা সফরে যাবেন, কতজন বাহিনী নির্ধারণ করেছেন? বাদশাহ নামদার বলে, রে বাহলুল, এই সফর এমন একটা সফর, এই সফরে কোনো লস্কর বাহিনী নিয়ে রওনা দেওয়া যায় না রে বাহলুল। এই সফর এমন একটা সফর, এই সফরে আমি বাদশাহ হারুনকে একা একাই রওনা দিতে হবে। আমি এই জমিনে যেদিনকে এসেছিলাম রে বাহলুল, ওই দিনকে আমি আসছিলাম একা, আবার যেদিনকে আমার রওনা দিতে হবে লম্বা সফর, এই সফরটাও এমন একটা সফর রে বাহলুল, এই সফরেও আমার কোনো সঙ্গী থাকবে না। আমি বাদশাহ হই আর যেই হই, আমাকে একা একা রওনা দিতে হবে। কথা গান ঠিক কিনা? বাদশাহ হারুন আর রশিদকে বাহলুল বাজাইতেছে বাদশার। এবার বাহলুল আবার বাদশাকে প্রশ্ন করে, ও বাদশাহ নামদার, দুনিয়ার লাইনে আমি দেখেছি আপনি 5-6 দিনের জন্য এই বাদশাহী দরবার ছেড়ে কোথাও রওনা দিতে হলে খাদ্যের বাজেট করেন। 4-5 দিন থাকবো, কতটা খাদ্য লাগবে, কত মন খাদ্য লাগবে, কতজন লস্কর বাহিনী আমার থাকবে,
ও বাদশাহ হারুন আর রশিদ বলেন, এই যে আপনি লম্বা সফরে যাবেন, এই লম্বা সফরের জন্য খাদ্য কত কেজি বরাদ্দ করেছেন? বাহালুলকে এবার বাদশা নামদার ডাক দেয়া বলে, এ বাহালুল, আসলেই তো তুমি নির্বোধ, তোমাকে তো আমি এমনি মাজনুন বলি না। এরে বাহালুল, এখনো তুমি বোঝো নাই, আমি দুনিয়ার লাইনের সফরের কথা বলি না, আমি বলি হলো আখিরাতের সফরের কথা। জোরে কান্না সুবহানাল্লাহ। ওই যে বাদশা নামদার একটা থলি দিয়েছিল, মনে আছেনি আপনাদের? এবার ওই থলিটা বাদশা হারুন আর রশিদের হাতে বাহালুল দিয়ে দিলেন, বলেন, ও বাদশা নামদার, এই যে আপনাকে আমি এই থলিটা দিলাম। বাদশা তাকায় দেখে, ব্যাপার কি? তো আমার সেই থলি, যেই থলিটা আমি বাহালুলকে উপহার দিয়েছিলাম। বাদশা নামদার বলে, রে বাহালুল, আমার থলি আমাকেই ফেরত কেন দিলা? এবার বাদশা হারুন আর রশিদকে বাহালুল ডাক দিয়া বলে, আরে বাদশা নামদার, আমাকে দেখতে পাগলের মতো দেখা যায়, আমাকে দেখলে আপনার পাগল মনে হয়, দুনিয়ার মানুষ আমারে পাগল কয়, মাজনুন বলে আমায়, আপনিও আমাকে বলেন আমি বড় নির্বোধ, আমি বড় পাগল, আমার মতো বেয়াকুব আর কেউ নাই। আপনি আমারে বলেছিলেন থলিটা দেওয়ার সময়, রে বাহলুল, তোর চাইতে বড় নির্বোধ আর বোকার স্বর্গে যে বাস করে তাকে এই থলিটা তুমি দিবা। আমি খুঁজতে খুঁজতে পাই না, আমার চাইতে নির্বোধ আর কারো পাই না। ও বাদশা নামদার, আমি খুঁজে খুঁজে কি আপনাকেই তো পেলাম, আপনার মতন নির্বোধ আর কেউ নাই। দুনিয়ার লাইনের সফরে কত শান শৌকত আপনি করলেন, কত লস্কর বাহিনী নিয়ে সফর করে সময়টা নষ্ট করলেন। এখন যেই সফরে যাবেন আপনি নিজেই বলতেছেন, ও বাহালুল, এই সফরে একা একা রওনা দিতে হয়, কোনো লস্কর বাহিনী থাকে না, কোনো খানার বরাদ্দ থাকে না, বড় একা একা রওনা দিতে হয়। এই একা একা সফরের জন্য বলেন আপনি কি সামান তৈরি করেছেন? আমি বাহালুল পাগল হতে পারি, আমি জানি দুনিয়ার জিন্দেগি বেশি দিনের জন্য না, একদিনকে আমাকে রওনা দিতে হবে। এই জন্য আমি বাহালুল দুনিয়ার কোনো ফিকিরে ব্যস্ত না, আমি সব সময় আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ আছি। আমি বাহালুল কবরে নিয়ে কি নিয়ে যাব? এই বয়ানের শোনার পরে বাদশা হারুন আর রশিদ হাউমাউ করে কান্না আরম্ভ করে দিল রে বাবা। বাদশা হারুন আর রশিদ বলে, রে বাহালুল, আমি দুনিয়াতে তোরে পাগল বলেছি, এই বিদায় বেলা আমি চিন্তা করে দেখলাম আসলে প্রকৃত পাগল তুমি না, আসলে তুমি পাগল ঠিক, কিন্তু আসলে দুনিয়ার মানুষের পাগল না, তুমি একমাত্র পাগল। কেমনে আল্লাহকে পাওয়া যাবে? ঠিক কিনা জোরে কও। আজকে আমাদের হালাত এমন, ওই লম্বা সফরের জন্য আপনি কি সামান তৈরি করেছেন বলেন? কি সামান আপনি জোগাড় করেছেন একটু বলেন। আল্লাহ তাআলা বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। বলে মৃত্যু থেকে কোথাও পালাইতে পারবা না, সীসাদালা প্রাচীরেও তুমি যদি গিয়া পালাও, ওইখানেও তুমি পালায়া থাকতে পারবা না রে বাবা। তাফসীরের কিতাবের ভিতরে এক মহিলার ঘটনা আসছে। এই মহিলা কাচের গ্লাসের ভিতরে পালাইতে চায়। আল্লাহ কয়, সীসা ডালা প্রাচীরে পালাইলেও তো মৃত্যু তোর দ্বারে হাজির হবেই, কোনো কি নাই, ছাড়ার কোনো সিস্টেম আছে নি? যেখানে তোমার মৃত্যু হবে ওখানে যাইতেই হবে, যতই তুমি পাল্লা দাও কাজ হইবে না।
কারণ তোমার চোখের সামনে তুমি দেখেছো তোমার বাবা চির বিদায় নিয়ে কবরে চলে গেছে। এরা নবীর উম্মতের দল, মন থেকে তুমি আমি কেউ বাঁচবো না। আবার আল্লাহও কয়, এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাহা কুরআন কালামুল্লাহ বাশনু কদিমাস্তি নুইনো। কেউ তুমি আমি বাঁচবো না। এক মহিলা মৃত্যু থেকে পালাইতে চায়, তাফসীরের কিতাবের ভিতরে ঘটনাটা টানা হয়েছে রে ভাই। এক মহিলা সন্তান প্রসব করার পরে নিজের কৃতদাসকে বলে, রে কৃতদাস, আমার একটা মেয়ে বাচ্চা হয়েছে, তাড়াতাড়ি দৌড়া কোথা থেকে একটু আগুন নিয়ে আয়, কারণ সন্তান হলে আগুনের প্রয়োজন হয়। কথা কান ঠিক কিনা? ওই দাস আগুন আনার জন্য দৌড়াইতেছে, পথের মধ্যে আগুন আনতে যাইয়া হয়ে গেল। ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, ও কৃতদাস, দৌড়ায় আগুন নিয়ে কই যাও? এবার ওই কৃতদাস বলতেছে, আমার যে মুনিবা আসমের প্রয়োজন, আমি আমের দরজা আমার আল্লাহ খোলা রেখেছে। এই বান্দাগুলো মাঝে মাঝে আল্লাহর পারমিশন পাইয়া ইলহাম এবং কাশফের মাধ্যমে এমন কিছু কথা বলে, আল্লাহর ওলির কথাটা বাহির হতে দেরি হয়, কিন্তু বাস্তবে পরিণত হইতে দেরি হয় না। আছে না নাই? জোরে কান আছে না নাই? বুজুর্গ ব্যক্তির কথা শুনে কৃতদাসের রাগ হয়ে গেল, বলে শালার এমন মহিলা হবে, 100 পুরুষের মাথা নষ্ট করবে, 100 পুরুষের সাথে জিনায় লিপ্ত হবে, এই মেয়েটাকে তো বাঁচায় রাখা যাবে না। তো কৃতদাস এবার একটা ছুরি নিয়ে চলে গেছে। তার মনিবা সন্তানকে প্রসব করে শুয়ে আছে। এবার ওই কৃতদাস ছুরি নিয়া ওই ছোট্ট মেয়ে সন্তানটার পেটে আঘাত করছে। আঘাত করার পরে পেট থেকে রক্ত যখন বাইর হইতেছে, মা তাকায় দেখে আমার কৃতদাস আমার কলিজার টুকরা সন্তানকে আঘাত করেছে ছুরি দিয়া। মা চিল্লাইতেছে, ওরে তোরা কে কোথায় আছো? আমার কলিজার টুকরা সন্তান রে মেরে ফেললো। এদিকে কৃতদাস ওই কথাটা কেমনে বুঝাইবে? কৃতদাস ওইখান থেকে দৌড় দিয়েছে। মাকে বলতে হবে, আমি যদি বলি আপনার মেয়ে বড় হইয়া 100 পুরুষের সঙ্গে জেনা করবে, মা বিশ্বাস করবে না। ওই বুজুর্গ ব্যক্তিকে নিয়ে আইসা যদি আমি মায়ের সামনে সাক্ষী দিতে পারি, আমার মনিবার সামনে সাক্ষী দিতে পারি, মনিবা বিশ্বাস করবে। এবার কৃতদাস ছুরি দিয়ে আঘাত করার পরে দৌড় দিয়েছে ওই বুজুর্গের কাছে, যেই বুজুর্গ তার এই সংবাদটা দিয়েছে। কৃতদাস দৌড়াইয়া যাইয়া দেখে যেই বুজুর্গ তার সংবাদ দিয়েছিল, এই বুজুর্গ আর নাই, বুজুর্গ নাই। এখন এই কৃতদাস তো বিপদে পড়ে গেল যে আমি এমনিই তার গোলাম, তারপরে তার কলিজার টুকরা সন্তানকে পেটে আঘাত করেছি। ছোট্ট মেয়েকে আঘাত করা, সবাই তাকে খারাপ বলবে, আমার কথা কেউ বিশ্বাস করবে না, সুতরাং আমাকে আর এদেশে থাকা চলবে না। কৃতদাস ওই দেশ ত্যাগ করে ভিন্ন একটা দেশে চলে গেল, অনেক হাজার হাজার মাইল দূরে চলে গেল, যাতে তাকে খুঁজে না পাওয়া যায়। আল্লাহর বান্দা কৃতদাস তার মনিবাকে ফেলে রেখে ওই বাচ্চাটাকে ওই অবস্থায় ফেলে রেখে চলে গেলেন। বহিরাগত একটা দেশে যাওয়ার পর আল্লাহর বান্দা ব্যবসা করে করে হাজার হাজার টাকার মালিক হয়ে গেল। এখন আল্লাহর বান্দার কৃতদাস না, টাকা পয়সার অভাব নাই। আল্লাহর বান্দা অনেক টাকা পয়সা কামাই করেছে। বাড়িতে তার দেশে যেই পরিবার বর্গ ছিল তাদেরকে খবর দিয়েছে,
দেশের মানুষজনদেরকে খবর দিয়েছে, আমি অমুক দেশে বাস করি, আমি গ্রামে ফিরবো, আমার জন্য একটা ভালো মেয়ে দেখো, আমি একটা সুন্দরী মহিলাকে বিবাহ করতে চাই। বাস এলাকার মুরব্বীরা তার জন্য সুন্দর একটা মেয়ে ঠিক করেছে। এবার ওই কৃতদাস মনে করেছে এত বছর চলে গেছে, আমার কথা আর কেউ মনে রাখে নাই, কারণ এখন আমার টাকার অভাব নাই, এখন আমার পয়সার অভাব নাই। এবার ওই কৃতদাস গ্রামে আইসা তার এলাকার মুরব্বীরা তার জন্য সুন্দর একটা মেয়ে তার জন্য ঠিক করে রেখেছে। ওই মেয়ের সাথে তার বিবাহ হয়ে গেল। বিবাহ রাত্রে, বাসর রাত্রে যখন আল্লাহর বান্দা বাসর করার জন্য বাসর রাত্রে বিবির কাছে চলে গেল। বিবির কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দা তাকায় দেখে পেট বরাবর একটা কাটার দাগ তার স্ত্রীর দেখা যায়। স্বামী প্রশ্ন করে বলে, ওই স্ত্রী, ব্যাপার কি, তোমার চেহারা এত সুন্দর, তোমার পেটে কেন এই ছুরির আঘাত বা কাটার আঘাত, ব্যাপার কি? এবার ওই মহিলা বলে, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার মায়ের একজন কৃতদাস ছিল, ছোট্টবেলা আমি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমাদের ওই কৃতদাস আমার মায়ের অগোচরে আমাকে হত্যা করার জন্য আমার পেট বরাবর ছুরির আঘাত করেছে। কিন্তু আল্লাহর বড় মহিমা, দুনিয়ার মানুষ যদি কাউকে মারতে চায়, আল্লাহ তাআলার দরবার থেকে যদি ফায়সালা না হয়, এ দুনিয়ার মানুষ আল্লাহর দরবার থেকে ফায়সালা না হলে কেউ কোনোদিন কাউকে হত্যা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? কারণ মৌতের মালিক, হায়াতের মালিক কে? যারা বলেন কে? এই জন্য পৃথিবীতে যুগে যুগে ঈমানওয়ালারা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে বা মৌতের কোনো ফিকির করে না। মৃত্যুবরণ করতে হবে, মরে গেলে আমার কষ্ট হবে, এই ফিকির করে না। আল্লাহর বান্দাদের ওয়াল টাইম খেয়াল, হায়াত যেহেতু মাওলা দিয়েছেন, ওই আল্লাহর হাতে আমার জীবন, এসেছি একদিন, আবার চলেও যাব একদিন। সুতরাং কোনো বাতিলের কাছে মাথা নত করে ঈমান বিক্রি করতে রাজি নাই। কথা কান ঠিক কিনা? এই জন্য ঈমানওয়ালারা নিজের জীবনের চিন্তা করে না, কারণ হায়াতের মালিক কে? কথা কান কে? এবার মহিলা বলে, আমাদের কৃতদাস আমাকে হত্যা করার জন্য ছুরি চালাইছে। আমার আম্মা জান আমার এই ঘটনা বলেছে। আল্লাহর বড় মহিমা, আল্লাহ তাআলা আমারে কুদরতি ভাবে বাঁচায়া রাখছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কত মানুষকে ডাক্তার ফিরাইয়া দেয়, এ বাঁচবে না, যাও বাড়িতে নিয়ে যাও, এর বাঁচার কোনো লক্ষণ নাই, যাও, হয়তো মনে হয় দু এক মাস বাঁচতে পারে, এরকম একটা সম্ভাব্য কথা বলে দেয়। অসুস্থ রোগীকে নিয়ে আসছে, কিন্তু 2-4 বছর চলে গেছে, ওই লোকটা বেঁচে আছে, ডাক্তারের খবর নাই। আছে না নাই? হয় কি হয় না? কথা কান হয় কি হয় না? 2-4 বছর যাওয়ার পরে খোঁজ নাই, সেই ডাক্তারই নেই। কিন্তু ডাক্তার যার সম্পর্কে বললো যে যান, একে নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, হে লোক ডাক্তার জমিন থেকে চলে গেছে, কিন্তু রোগী বেঁচে আছে। সিস্টেম কার হাতে? জোরে কান, কার হাতে? এবার ওই লোকটা বলতেছে, দাঁড়াও, কারণ ছুরির আঘাত তো কেউ করে নাই, ছুরির আঘাত করেছে ওই লোক। কথা কান ঠিক কিনা? এবার লোকটা বলতেছে, এ তোমাকে যে পেটে ছুরি আঘাত করেছে, এই কৃতদাস আর কেউ না। আজকে তুমি যাকে কবুল করে নিজের স্বামী বানায় নিয়েছো, আমি তোমার পেটে আঘাত করেছিলাম, তবে আমি তোমার মাকে কারণটা বলি নাই, আমি তোমার মাকে কারণ বলার সুযোগ পাই নাই। আজকে তোমাকে আমি কারণটা বলবো, যেহেতু তুমি আমার স্ত্রী। বুজুর্গের কথা কি ঠিক কিনা আমি একটু যাচাই করতে চাই। বলে, কি যাচাই করতে চান? কয়, বলো বলো। বুজুর্গ আমাকে বলেছিল, এই মহিলাটা অর্থাৎ তোমার কথা বলেছিল, তুমি নাকি 100 পুরুষের সাথে জিনা করবা।
কয়শো পুরুষের সাথে? কথা কন, কয়শো? এবার মহিলা তো ধরা খেয়ে গেছে, কারণ কেউ যদি গোপনে গোপনে কোনো অন্যায় করে, ওইটা যদি কেউ জেনে যায়, সামনাসামনি যদি বলে, আর অস্বীকার করার সুযোগ থাকেনি। কথা বলেন, থাকে? মহিলা বলে, ব্যাপার কি? জিনা করলাম আমি, জমিনের কেউ জানে না। স্বামী যেহেতু জেনেই গেছে, এবার স্ত্রী বলতেছে, হ্যাঁ আমি 100 পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছি, তবে আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, তওবা করতে চাই। ও স্বামী, আপনি আমাকে মাফ করে দেন, কারণ তওবা করলে আমার আল্লাহ কখনো ফিরায় না। কথা কন ঠিক কিনা? স্বামী বলল, তওবা করে নাও। এবার স্বামী বলতেছে, গো স্ত্রী, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, তোমাকে মারার জন্য ছুরি চালাইছি, আমার আল্লাহর দরবার থেকে মঞ্জুরি নেই, যাও যাও আমি তোমাকে মাফ করে দিলাম। তবে বুজুর্গ আর একটা কথা বলেছিল, তুমি নাকি মাকড়সার কামড়ে মারা যাবা। কিসের কামড়ে? একটা তো বাস্তবায়ন হয়ে গেল। এবার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আপনার ধন সম্পদের অভাব নাই, আপনি আমার জন্য একটা সুরক্ষিত জায়গা তৈরি করে দেন, যেই সুরক্ষিত জায়গায় মাকড়সা ঢুকতে পারবে না। স্বামী বলল, হ্যাঁ আজকেই করব। ওই স্বামীর যে বিল্ডিং ছিল, বিল্ডিং এর উপরে, রাজপ্রাসাদের উপরে সুন্দর একটা কাচের ঘর করলো। কিসের ঘর? কথা কন, কিসের ঘর? কাচের ঘর করার পর আল্লাহর বান্দি, ওই ঘটনার পর থেকে আল্লাহর বান্দি ওই কাচের ঘরের ভিতরে থাকে, একটা মুহূর্তের জন্য বাহির হয় না। কারণ বুজুর্গের একটা কথা খেটে গেছে, এটাও তো খেটে যেতে পারে। আল্লাহর বান্দি মৌতের জন্য, মৌতের ভয়ে আল্লাহর বান্দি ওই কাচের ঘর থেকে বাহির হয় না। এরা নবীর উম্মতের দল। হঠাৎ একদিন তার স্বামী ওই কাচের ঘরের ভিতরে লক্ষ্য করে দেখে, হায় রে, এত টাকা দিয়া, এত পয়সা দিয়া কাচের ঘর বানাইলাম। স্ত্রীকে ডাক দেয়া বলে, ও প্রাণের স্ত্রী, তাকায়া দেখো, ওই যে কাচের উপরে একটা মাকড়সা দেখা যায়। স্ত্রী বলতেছে, একটা মাকড়সা আমারে মারবে, এটা কি বিশ্বাস করা যায়? তুমিও তো বিশ্বাস করলে, আমিও তো বিশ্বাস করলাম। এই জীবনে কত মাকড়সা শলা দিয়ে ফিটাইলাম, আজকে এই মাকড়সাটাকে আমি শলা দিয়ে মারতেছি। তুমি চুপ করো, আর কাছের ঘরে থাকা লাগবে না। বাস, স্ত্রী একটা শলা দিয়া ওই মাকড়সার উপরে বাড়ি দিয়েছে, মাকড়সার জালগুলো ভেঙে গেছে, মাকড়সা মরে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ার পরে স্ত্রীর মনে মনে রাগ, একটা মাকড়সা আমাকে মারবে, কারণ মাকড়সা তো সবচাইতে দুর্বল একটা প্রাণী। মাকড়সা সবচাইতে দুর্বল একটা প্রাণী। স্ত্রী এই ক্ষোভে মাকড়সাটা জমিনে ওই কাছের ঘরের ফলের উপরে পড়ে গেল। মরা মাকড়সাটাকে স্ত্রী মনের ক্ষোভ মিটানোর জন্য পায়ের আঘাত দিয়া, পায়ের গুরুমুড়ি দিয়া ওই মাকড়সাটাকে এবার পিষতেছে, পা দিয়ে এরকম ডলতেছে। মাকড়সার একটা কাঁটা, বিষাক্ত কাঁটা, ওই কাঁটাটা ওই স্ত্রীর পায়ের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বিষের আঘাতে সঙ্গে সঙ্গে স্ত্রীর মরণ হয়ে গেছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি আমি কেউ বাঁচতে পারবো না, যেখানেই আমাদের মৌতের ডাক আসবে ওইখানে যাইতেই হবে। কথা কান ঠিক কিনা? পায়ে হেঁটে ওইখানে যাইতে হবে। আল্লাহ কয়, খবরদার মুমিনের দল, মুসলমান না হ্যাঁ মরিস না। মরা তো তোকে লাগবেই, তবে সাবধান, মুসলমান না হয় মরিও না। মৌতের খান, মৌতের সব কিছু আল্লাহর আলমে লেখা রয়েছে। যেখানে তোমার আমার ডাক আসবে ওখানে যাইতেই হবে, কেউ রক্ষা পাবো না। এই জন্য আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার।
বলে তোমার আমার যেখানে সময় শেষ ওইখানে আমাদের যাইতেই হবে। কথা কন ঠিক কিনা? ওইখানে যাইতেই হবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, যেখানে সময় শেষ ওখানে তোমাকে আমাকে যাইতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, মরার আগেই নিজের জীবনটাকে শুদ্ধ করে নাও, মরার পরে আর তুমি টাইম পাবা না। আল্লাহ তাআলা একদিনকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, হ্যাঁ জিবরাইল যাও আমার পয়গম্বর ইদ্রিসের কাছে যাও। ইদ্রিসের একটা আমল আমার কাছে এত মোহাব্বতের এবং এত প্রিয় হয়েছে, ইদ্রিসকে আমি একটা সুসংবাদ দিতে চাই। বলে কিসের সুসংবাদ? বলে যাও আমার পয়গম্বরকে জানাও ইদ্রিস আলাইহিস সালাম আমি আল্লাহর এত মোহাব্বতের নবী হইছে, ইদ্রিস আলাইহিস সালাম একটা নেকির কাজ করবে, আমি আল্লাহ তাআলা ওই নেকিটাকে ডবল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইদ্রিসের কাছে হাজির হয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, রে পয়গম্বর, আল্লাহ তাআলা তোমার একটা আমলে এত রাজি, রে পয়গম্বর একটা নেকির আমল করবা আল্লাহ তাআলা ডবল বানায় দিবে। জোরে কান্না সুবহানাল্লাহ। এই তো ডবলের মাস আমাদের সামনে আসতেছে। কথা কান ঠিক কিনা? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত আছো তো যুবকেরা? সবাই প্রস্তুত আছো তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তো রজব মাস চলে গেল, শাবান চলে আসলো, সামনেই রমজান। প্রত্যেক নামাজের শেষে আল্লাহর কাছে বেশি বেশি দোয়ায় লেগে যাও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। মায়ার নবী আমার আজ থেকে 1000 বছর আগে উম্মতের জন্য কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছে। এই দোয়াগুলো করো, কারণ আল্লাহ তাআলা দেখতেছে আমার আদরের বান্দা বান্দির দল দীর্ঘ 11টা মাসে আমার বান্দা বান্দি আমলের লাইনে বড় দুর্বল। আল্লাহ তাআলা ওই দুর্বলতা কাটার জন্য আল্লাহ তাআলা দামি একটা মাস আমাদেরকে দিয়েছেন, সেই মাসের নাম হলো রমজান। কথা কান ঠিক কিনা? রজব আর শাবান মাসে নিজের ইমানের ভিতরে যেই সমস্ত আগাছা হয়েছে, এই আগাছাগুলো পরিষ্কার করার মাস হলো এই 2 মাস। নিজের সমস্ত অসুস্থতা, নিজের ইমানের ভিতরে আগাছাগুলো দূর করে দাও। আর এই রমজান মাসে ফসল কাটার সময়, কথা কান ঠিক কিনা, আল্লাহর রহমত মাগফিরাত নাজাত দিয়া আল্লাহ তাআলা সাজায় দিয়েছে। কারণ বান্দা আল্লাহ তাআলা চান আমার বান্দা, আল্লাহ তাআলা চান না আমার বান্দা জাহান্নামে ঢুকুক, আল্লাহ তাআলা চান আমার বান্দা জান্নাতের মেহমান হয়ে যাক। দীর্ঘ 11টা মাসে আমার বান্দা আমলের লাইনে দুর্বল হয়ে গেল। আমার বান্দা আমলের লাইনে তরু তাজা হইতে পারে, আমলের লাইনে দামি হইতে পারে। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার জন্য রমজানুল মুবারক দান করে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে এত বড় দামি সংবাদ। এখন ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলের কাছে বলে, ভাই আপনার কাছে আমার একটা আরজি। বলে কি আরজি? বলে আল্লাহ তাআলা এত বড় একটা দামি মুজিজা, দামি জিনিস আমারে দান করলো যে আমি একটা নেকির আমল করব, আমাকে 2টা দিবে। তো তুমি একটু এই আমার একটু হায়াতের সিস্টেমটা একটু বাড়ায় দেওয়ার ব্যবস্থা করো, যাতে আমি অনেক দিন বাঁচতে পারি, আমি আরো আল্লাহর বেশি বেশি ইবাদত করতে পারি। ইদ্রিস আলাইহিস সালামের একটু লোভ জাগলো। কথা কান, কি জাগলো? লোভ জাগলো। টাকা পয়সার লোভ। কথা কান, আমরা তো বাঁচতে চাই টাকা পয়সার জন্য। কথা কান ঠিক কিনা? সবাই না, বাহলুলের মতো সবাই হতে পারি নাই। অনেকে আছে বাঁচতে চায়, 1 তলা বিল্ডিং 2 তলা করবে, মেয়ে বিয়া দেবে, ছেলেদেরকে চাকরি দেবে, এই জন্য বাঁচতে চায়। কিন্তু হায়াতটা যে কত দামি বস্তু, এই হায়াতটাকে যে আখিরাতের লাইনে কাজে লাগায়া আখিরাতের মাহবুব বান্দা হব, সেই সিস্টেমটা, সেই জায়গাটা হলো দুনিয়া। এই ফিকির আমাদের আসে না। কথা কান ঠিক কিনা? বাঁচতে চাই টাকার জন্য, বাঁচতে চাই গাড়ির জন্য। আল্লাহ কয়, মিয়া দুনিয়াটা তোমার ওই কাজের জন্য না, দুনিয়াটা একটা খেলাধুলার ঘর। ওয়ামা হাযিহিল
রাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বলে দুনিয়াটা একটা খেলাধুলার জায়গা, এখানে তামাশা করার জায়গা না, একজনের আর একজনের পিছন দিয়া বাস দেওয়ার জায়গা না, সমালোচনা করার জায়গা দুনিয়ায় নয়। তুমি পাঁচজনের বিরুদ্ধে আর এক জায়গা দিয়ে সমালোচনা করো, এজন্য দুনিয়া আল্লাহ পাঠায় নাই। একজনের দোষ ধরো, তুমি তোমার নিজের দোষকে ধরবে, কথা কান ঠিক কিনা? হ্যাঁ মিয়া, তুমি অন্যের দোষের পিছনে পড়ো, তোমার দোষকে ধরবে। হায়াতটা ওই কাজে না লাগাইয়া নিজের দোষ ধরো, বুজুর্গদের ফলো করো। আমাদের আকাবের যে সমস্ত হযরতরা চলে গেছেন, তারা সব সময় নিজেকে খেয়াল করেছেন, অন্যের দোষ ধরার টাইম কই আমার। আজকে আমাদের বড় এক রোগ, আমরা অন্যের দোষ নিয়ে সমালোচনা করি। কিন্তু আমি মিয়া কত বড় আল্লামাতুদ দাহার, এটা তো আমি জানি, কথা কান ঠিক কিনা? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা আপনারা? এইটা আমরা চর্চা করি, কিন্তু আমরা অন্যেরটা নিয়ে ব্যস্ত, নিজেরটা নিয়ে ব্যস্ত না। ভাইরা আমার, ইদ্রিস আলাইহিস সালাম বলে, ও জিবরাইল ভাই, আমার হায়াতটা একটু লম্বা করা দরকার। জিবরাইল বলে, ও পয়গম্বর, হায়াতের দায়িত্ব আমি জিবরাইলের না, এই হায়াতের দায়িত্ব নিয়ে আছে একজন ফেরেশতা, যেই ফেরেশতা সবার দ্বারে যায়, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামের দফতর থেকে হায়াতের বাড়া কমানো হয়, তার দরবারে গেলে কাজ হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, তুমি তো মুআল্লামুল মালায়েকা, তুমি তো ফেরেশতাদের সর্দার, আমাকে একটু ওই আজরাইলের দফতরে নিয়ে যাও, আমি তার সাথে একটু খাতির করতে চাই। কি করতে চাই? কথা কান, খাতির করতে চাই। দেখেন, হায়াতটা লম্বা করে আরো বেশি আমল নিবে, বেশি আমল নিয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে উঠবে, কত ফিকির তাদের। আর আমরা হায়াত পাইলেই যৌবনে ইবাদত করার সুযোগ পাই না। আজকে আমার বাংলার যুবকেরা যৌবনে ইবাদত করার সুযোগ পায় না। বুড়া দুরা যাইতে হয়েছে, রমজান মাস আসতেছে বলে ওইটা ইফতেকাবে ফেলা, ওটা বাড়িতে জ্ঞান জ্ঞান করে, ওটা ইফতেকাবে ফেলা। কিন্তু যুবকেরা যে একটু ইবাদত করবে, যুবকেরা একটু আল্লাহ তাআলা বেশি রাখবে, কারণ যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে বড় দামি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিল সেরে 12টা 1টার সময় বাড়িতে যাই, মাদ্রাসায় ঢুকি, রাস্তায় দেখি 12টা 1টা 2টা ঠিক নাই। আমার যুবকেরা, বাংলার যুবকেরা, হায় হায়, ওই কি বলে, কি ফায়ার নাকি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? বেঈমানের আস্তে আস্তে চক্রান্ত করে এইগুলো ইহুদিরা আস্তে আস্তে মুসলমানের ভিতর ঢুকায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যাদের সন্তান আছে এগুলো থেকে হেফাজত করেন। সন্তানকে ফ্রি ফায়ার করতে করতে সন্তান একদিন ফ্রি হয়ে যাবে, আপনার থাকবে না। কথা কান ঠিক কিনা? এগুলো থেকে বাঁচান সন্তানকে। আপনার সন্তান 12টার পর 10টার পর কোথায় যায় মিয়া, আপনি খোঁজ খবর নেন না। খুব তো আপনি সমালোচনা করেন, অন্যের নিয়ে সমালোচনা করেন, আপনার সন্তান কোথায় একটু খেয়াল করে দেখেন। আজকে বাংলাদেশে কি হইল যুবকদের? এই মোবাইল নামক গজবটা যুবকদের ধ্বংস করে দিল। কথা কান ঠিক কিনা? যৌবনের ইবাদত বড় দামি। আজকে তাবলীগ ওয়ালারা, আজকে চরমনাই ওয়ালারা, রসুলপুরি ওয়ালারা, আজকে পীর মাশায়েখরা, হক্কানি ওলামায়ে কেরামরা, ইমামগণরা, মসজিদের খতিবগণরা বারবার বুঝাইতেছে, বাবা আসো মসজিদে, আসো নামাজে, আসো ওয়াজে আসো। যুবকরা বলে, হুজুর যাবো যাবো যাবো, করবো করবো করবো। এ মিয়া, তুমি যে বললা করবো, তুমি যে বললা নামাজ পড়বো, মিয়া তোমার 1 সেকেন্ডের হায়াতের ভরসা দিতে পারো? কথা বলেন, আছে কারো? কেউ দাঁড়ায় বলতে পারেন যে আমি 2-4 বছর বাঁচবো? এখানে আছেন কেউ? এখানে? কারণ ওইটা তো আল্লাহ তাআলা তার ইলমে রেখে দিয়েছেন। আল্লাহ 5 বিষয়ের ইলম আল্লাহ তাআলা নিজে রেখে দিয়েছেন। তার ভিতরে আছে, বান্দা তোমার কখন মৌত হবে তুমি জানো না। কথা বলেন ঠিক কিনা? কখন মৌত হবে তুমি জানো না, কোথায় মৌত হবে তুমি জানো না, কোন জায়গার মাটি তোমার শেষ জায়গা হবে তুমি জানো না। এটা জানেন কে? জোরে বলেন কে? আল্লাহ। ভাইয়ার আমার, ইদ্রিস আলাইহিস সালামের যে কথা বলতেছিলাম, এত ধরা ধরছে আজরাইল জিবরাইলকে, জামাকে নিয়ে যাইতেই হবে। ভাইয়ার আমার, ইদ্রিস আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামের পাখার উপরে উঠে বসলেন। জিবরিল
সাল্লাম ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে রওনা। আজরাইল আলাইহিস সালামের দফতর চতুর্থ আসমানে। আজরাইল আলাইহিস সালামের দফতরের কিনারায় যাইয়া ইদ্রিস আলাইহিস সালামকে জিবরাইল বলতেছে, ও ইদ্রিস আলাইহিস সালাম, আপনি তো এইখানে বসেন, আমি একটু আজরাইলের সাথে মোলাকাত করে আসি। এবার জিবরাইল যখন মালাকুল মউতের দরবারে তার দফতরে ঢুকে বলল, আজরাইল আলাইহিস সালাম জিবরাইলকে দেখে দাঁড়ায় পড়লো। জিবরাইল কয়, দোস্ত দাঁড়ানো লাগবে না, আপনার দরবারে একটা আরজি নিয়ে আসছি। বলে, কি আরজি? বলে, আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এ আল্লাহর পয়গম্বর, আমারকে খুব ধরেছে যেন আমি তাকে আপনার দরবারে নিয়ে আসি। আল্লাহর বান্দাকে আল্লাহ বড় একটা মুজিজা দান করেছে, বড় একটা মর্যাদা দান করেছে, একটু হায়াত লম্বা করতে চায়। আল্লাহর পয়গম্বর আপনার কাছে আমারে পাঠাইছে, আপনি একটু তার হায়াত বাড়ায়া দেন। এবার মালাকুল মউত বলতেছে, ভাই ইদ্রিস আলাইহিস সালাম কোথায় আছে? বলে, এই তো আপনার দফতরের পিছনেই বসে রাখা আসছি। এই কথা যেই বলছে, এবার মালাকুল মউত জোরে বলতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা একবার আলহামদুলিল্লাহ বলেন না? আজরাইল জিবরাইল বলে, ভাই কি ব্যাপার? আমি যেই বললাম যে ইদ্রিসকে তোমার দপ্তরের পিছনে রাখি আসছি, তুমি আলহামদুলিল্লাহ বললে, কারণ কি? এবার মালাকুল মউত ডাক দেয়া বলে, জিবরাইল ভাই, আল্লাহ তাআলা অল্প কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা একটা চিঠি দিয়েছে। প্রত্যেক মানুষ মরার আগে আমার আল্লাহ তাআলা জিবরাইলের কাছে ওই ব্যক্তির নামটা লিখে দেয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির নাম লিখে দেয়, ওই ব্যক্তির সমস্ত ডিটেইল ঘটনা লিখে দেয়, কোন জায়গায় মউত হবে, কোন জায়গায় আল্লাহর বান্দা চলে যাবে। একটু আগে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামের নাম আমার কাছে দিয়েছে, আমি নামটা পড়ে দেখি এখন ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হবে, কিন্তু জায়গাটা লেখা চতুর্থ আসমানে। আমি টেনশনে পড়ে গেলাম, আল্লাহ তাআলা কেমন করে আমি চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করব? আমার ভিতরে কোনোভাবে আমি টেনশন মুক্ত হতে পারি না। কিন্তু আল্লাহ তাআলার কথা তো মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা কৌশলে সিস্টেমে ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে পাঠিয়ে দিয়েছে।